হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিয়াচারিয়া আর্ট। তোমরা হয়তো ভাবছো আমি আবার এই ভাঙা নারকেল মালাগুলো দিয়ে কি করব। আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি আজকে কি বানাতে চলেছি। বানাচ্ছি একটা শোপিস। প্রথমে নারকেল মালার ওপরের অংশটিতে একটা ছিদ্র করে দিয়েছি, এরপর ভালোভাবে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভেতরের অংশটি আরেকটু সুন্দর দেখানোর জন্য কালার করে নিয়েছি। প্রথমে প্রাইমার হিসেবে হোয়াইট কালার অ্যাপ্লাই করেছি, এরপর ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড কালার অ্যাপ্লাই করেছি। এরপর একটি মালা যাতে আরেকটি মালার সাথে ভালোভাবে অ্যাটাচ হয়ে থাকে তার জন্য মাঝখানে মোল্ডেড ক্লে ব্যবহার করেছি। আর চারিদিকটা আরেকটু ডেকোরেট করার জন্য এখানে মোল্ডেড ক্লে দিয়ে কিছু লতাপাতা বানিয়ে নিয়েছি। তবে শুধুমাত্র শোপিস নয়, শিবলিঙ্গ এবং ধূপ বানানোও তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমার প্রত্যেকটি নতুন ভিডিওর আপডেট কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। শোপিসের উপর মোল্ডেড ক্লে ব্যবহার করার পর সেটিকে ভালোভাবে শুকনো করে নেব। যতক্ষণ শুকনো হচ্ছে ততক্ষণ চলো আমরা একটা শিবলিঙ্গ বানিয়ে নিই। জানো তো এই ধরনের শোপিসগুলো আমার অনেক দিন ধরেই বানানোর ইচ্ছে ছিল, কিন্তু কিভাবে বানাবো বা কি দিয়ে বানাবো সেটাই বুঝতে পারছিলাম না। তারপরে যখন এই নারকেল মালাগুলো দেখলাম তখন মনে হলো এই নারকেল মালাগুলো দিয়েই না হয় শোপিসটি বানানো যাক। শিবলিঙ্গ বানানোর পর 2 থেকে 3 ঘন্টা ভালোভাবে শুকনো করে নিয়েছি। এরপর আমি এখানে কালার অ্যাপ্লাই করেছি, আর কালারের জন্য ব্যবহার করেছি অ্যাক্রিলিক কালার। শিবলিঙ্গ কালার হলে শোপিসের বাকি অংশগুলো একে একে কালার করে নেব। যতক্ষণ আমি কালার করছি ততক্ষণ চলো কিভাবে তোমরা ব্যাকফ্লোওয়ালা ধূপগুলো বানাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে নর্মাল বাজার চলতি ধূপগুলোকে ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে একেবারেই যেন গুঁড়ো হয়, কোনো বড় পার্টিকেলস না থাকে। এমনি ধূপ বাজারে সচরাচর পাওয়া গেলেও এই ব্যাকফ্লোওয়ালা ধূপগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না, তাই ভাবলাম তোমাদের সাথে আমি কিভাবে বানিয়েছি সেটাও শেয়ার করি। এরপর ওই ধূপের গুঁড়োর মধ্যে একটু জল মিশিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নেব। এরপর একটা কাগজের কোণ তৈরি করে তার মধ্যে ধূপের অংশগুলো দিয়ে দেবো, আর ধূপের নিচের অংশে একটা ছিদ্র করে দেবো। ব্যাস, তারপর টানা একদিন রোদে শুকনো করলেই আমাদের ধূপ কিন্তু রেডি হয়ে যাবে। আর সবশেষে নারকেল মালার মধ্যে শিবলিঙ্গ বসিয়ে দিলেই আমাদের শোপিস কিন্তু রেডি হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো এই শোপিসটি কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। চলো এবার ধূপটি জ্বালিয়েও দেখিয়ে দিই ঠিক কেমন লাগছে দেখতে। আর নেক্সট তোমরা কোন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আজ তবে এতটুকুই।